জুলি এবার রায়বাড়িতে এসে ঈশানীকে সমস্ত সত্যিটা বলে দিল যে তাকে দিয়ে বাণীর ক্ষতি করানোর চেষ্টা করেছে মৌলি আর নয়নতারা দেবী। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অনিরুদ্রর বাবা আর্যর হাত ধরে আর্যকে টেনে নিয়ে আসে অনিরুদ্রের আর পানির কাছে, আর নিয়ে এসে বলতে লাগলো, তোমরা তোমরা এই ছেলেটাকে ভুলিয়ে ভালিয়ে শিবনাথ বাবুকে ওদের কোম্পানিতে জয়েন করিয়েছো। কেন করিয়েছো? আমি এই ছেলেটাকে পছন্দ করি না, কেন ও এই কোম্পানিতে জয়েন হয়েছে? আমি চাই না ও চাকরিটা পাক। বানি, তুমি এত বড় কাজটা কি করে করতে পারলে? তখনই আর্য বলতে লাগলো, শুনুন, আমি বুঝতে পারছি আপনি আমাকে পছন্দ করেন না, তো সেই জন্য আপনি আমার সাথে এমনটা করছেন। আমি এই চাকরি কিছুতে করতাম না। আমি আজকে প্রবলেমের মধ্যে আছি, সেই জন্য এই চাকরিটা করতে রাজি হয়েছি। কারণ অন্তরা প্রেগনেন্ট, ও মা হতে চলেছে। আমার হাতে কোনো কাজ নেই, আমি কি করব বুঝতে পারছি না, তাই আমি বাধ্য হয়ে এই কাজটা করেছি, না হলে আমি এই কাজটা করতাম না। এই বলে রেগে আর্য সেখান থেকে চলে যায়। অনুরুদ্র তখন বলতে লাগলো, শুনুন, আমি আপনাকে বলছি, আমি ডিসাইড করেছি আর্যকে এই কোম্পানি থেকে কাজটা করতে দেব। তাহলে আপনি কেন ওই কথাগুলি বলছেন? বানি তখন বলতে লাগলো, কেন আপনি এমন ধরনের কথা বলছেন মেসোমশাই? তখনই অনিরুদ্র বাবা বলতে লাগলো, আমার ভয় শুধু আর্যকে নিয়ে, আমাকে নিয়ে নাও। অনিরুদ্র তখন বলতে লাগলো, ব্যাপারটা আমি বুঝতে পারছি না। তখনই বলতে লাগলো, আমার তো মনে হচ্ছে আর্যকে ব্ল্যাকমেইল করানোর জন্যই কিন্তু এই কোম্পানিতে জয়েন করানো হয়েছে। আর সেটা অলরেডি আমার চোখে পড়েছে। ওই কোম্পানিতে অনেকগুলো টাকা আমাদের এমনিতে কিন্তু ঘাটতি দেখা দিয়েছে। টাকাগুলো কোথায় গিয়েছে কিছুই আমি বুঝি না। যদি এমন একটা কেসে আর্যকে ফাঁসিয়ে দেয় তাহলে আর্যর কি হবে? আমি আমার মেয়ের কথাটা ভাবছি। আমি আর মেয়েটা তো সেটা সহ্য করতে কিছুতেই পারবে না। আমার মেয়েটা তো তেমন একটা স্ট্রং না বানি তোমার মতো। তাই আমি ভাবছি আমার মেয়েটা তখন কি করবে? কিছুই তো বুঝতে পারছি না। আমার প্রচণ্ড ভয় হচ্ছে। তখন বানি বলতে লাগলেন, "কি বলছেন মেসোমশাই?" তখনই বলতে লাগলো, "হ্যাঁ, আমি যেভাবে ফেঁসে গিয়েছি, রুদ্র যেভাবে ফেঁসে গিয়েছে সেভাবে যদি আর্যকেও ফাঁসানো হয় তখন আমার আর মেয়েটার কি হবে বলো? তুমিই বলো।" সেই জন্য আমি বাধ্য হয়ে এই কথাটা বলেছি যাতে ও কষ্ট পেয়ে কাজটা ছেড়ে দেয়। ও কাজটা কিছুতেই না করে। অন্যদিকে দেখা যায় আর্য যখন মন খারাপ করে যে নিচে আসে তখন মৌলি বলতে লাগলো, আমি জানতাম ওই লোকটা কিছুতেই তোমাকে পছন্দ করে না, সেই জন্যই তো তোমাকে কাজ থেকে বের করে দিতে চাইছে, তোমাকে এভাবে অপমান করছে। তখন বলতে লাগলো, হ্যাঁ, উনি আমাকে পছন্দ করে না সেটা আমি বেশ ভালো করে জানি, কারণ ওনার মেয়েকে আমি বিয়ে করেছি। তখনই মৌলি বলতে লাগলো, এক্স্যাক্টলি, আমি তো সেটাই বলতে চাইছি, কিন্তু ও কোম্পানির অনেক বড় ক্ষতি করেছে। অলরেডি কোম্পানির হিসেবে অনেকটা গরমিল, কারণ ওর ওর সাইন আছে, সমস্ত প্রমাণ আছে। আর সেটা যদি তুমি ধরে ফেলো তাহলে তো ওর মুখোশটা সবার সামনে ফাঁস হয়ে যাবে। সেই জন্য উনি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করতে চাইছেন। আর্য তখন বলতে লাগলো, আমি কিছুতেই সেটা বিশ্বাস করি না। কারণ উনি আমাকে অপছন্দ করেন, কিন্তু উনি মানুষ হিসাবে কেমন সেটা আমি বেশ ভালো করে জানি। মৌলি তখন বলতে লাগলো, ও তুমি কিছুই জানো না, তুমি অলরেডি কিছুই জানো না, কোম্পানির হিসাবের অনেকটা গন্ডগোল। তখন আর্য বলতে লাগলো, কেন? অনিরুদ্র দাও তো সেখানে চাকরি করে, তাহলে উনি উনি কোনো গন্ডগোল দেখতে পাচ্ছেন না? তখন বলতে লাগলো, উনি কি করে দেখবেন? উনি তো উনার বাবাকে বাঁচানোর চেষ্টা করবেন। কারণ অতগুলো গন্ডগোল যদি উনি সবার সামনে ফাঁস করে দেন তাহলে তো উনার বাবাই ফেঁসে যাবে। সেই জন্য তখন আর্য ভাবতে থাকে আর বলতে লাগলো, কি? আমি তো কিছু বুঝতে পারছি না। এদিকে বানে অনুরুদ্রকে বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জি, আমার একটা কথাই মনে পড়ছে, আমার আর মৌলির কথাটাই মনে পড়ছে। আমি কিছুই বুঝতে পারছি না। আমার তো আর্যকে নিয়ে এবার অনেকটা চিন্তা হচ্ছে। তখন অনুরুদ্র বলতে লাগলো, বানি তুমি একদম চিন্তা করো না, আমি অফিসে আছি, কোনো কিছুই হবে না। আমি আর্যকে খেয়াল রাখবো, বুঝতে পারছো? তুমি এই সময় একদম টেনশন করবে না। এই সময় টেনশন করতে ডাক্তার কিন্তু নিষেধ করেছে। এই কথাগুলি যখন বলছিল তখন হঠাৎ করে বানি নিচে জুলিকে দেখতে পায়। আর দেখে বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জি, এটা জুলি না? এখানে জুলি কি করছে? আর বান্টি কি করছে? বা এই কথা বললে অনিরুদ্র তখন বলতে লাগলো, আমি ব্যাপারটা বেশ ভালো করে বুঝতে পারছি। চলো, আমাদেরকে নিচে যেতে হবে। এদিকে বান্টি বারবার বলতে লাগলো, এই তুমি এখানে কেন এসেছো? এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এই বলে হাত ধরে যখন টেনে বের করে দিতে যাবে তখনই বানি এসে বলতে লাগলো, দাঁড়াও বান্টি, তুমি ওকে কেন বাড়ি থেকে বের করে দিচ্ছ? কি কারণে? তখনই জুলি বলতে লাগলো, দেখুন না, উনি আমার এক্স হাসব্যান্ড। উনি তো আমাকে পছন্দ করেছেন। উনি আমাকে বিয়ে করবে বলেছেন। আর এখন আমাকে দেখতে পাচ্ছেন কেমনটা করছে? তখন নয়নতারা দেবী বলতে লাগলো, সর্বনাশ! এটা আমি কি দেখছি? জুলি এখানে কি করছে?
মৌলি তখন সেখানে এসে বলতে লাগলো, "তুমি, তুমি এখানে কি করছো?" এদিকে ঈশানী, পিনাকিরাও সবাই সেখানে চলে আসে। মৌলি তখন বলতে লাগলো, "মিথ্যে কথা বলার জায়গা পাও না? কে তোমাকে বিয়ে করবে বলেছে?" তখন বলতে লাগলো, "ওমা ননদ তুমি, ওমা শাশুড়ি তুমি, তোমরাই তো আমাকে বলেছ বানি মেয়েটা একদম খারাপ, ও বাজে তোমরাই তো বলেছ। ওই লম্বা ননদটাও তো বলেছিল।" এই কথাটা শুনলে তখন ঈশানী বলতে লাগলো, "আমি কি উ উ বলছো বুঝতে পারছি না। প্লিজ আমাদেরকে বুঝিয়ে বলো।" মৌলি তখন বলতে লাগলো, "কি আর বলবে? ও মিথ্যে, মিথ্যে কথা বলছে। এই বেরো বলছি বেরো।" এই বলে যখনই জুলিকে মারতে যাবে তখন বানি হাতটা ধরে ফেলে। আর বলতে লাগলো, "একটা মেয়ে কখনো মিথ্যে কথা বলে না, তার সম্মানহানি করে না। কি বলবে তুমি সবাইকে স্পষ্ট করে বলো তো।" তখন জুলি বলতে লাগলো, "ওরা আমাকে কথা দিয়েছে আমাকে ও বিয়ে করবে। ও আমাকে ভালোবেসে প্রপোজও করেছে। আমাদের বিয়ের তারিখটাও ঠিক হয়ে গেছে। আর এখন ওরা মিথ্যে কথা বলছে। আপনারাই তো আমাকে বলেছেন বানি মেয়েটা অনেক খারাপ। ওকে" এই কথা বলতে তখনই ঈশানী বলতে লাগলো, "ওকে? ওকে তার মানে কি? আমি তো বুঝতে পারছি না।" তখন বলতে লাগলো, "আপনারা যদি আমাকে স্বীকার না করেন, ওর সাথে বিয়ে না দেন তাহলে আমি নিজেকে শেষ করে দেব।" এই বলে জুলি মাথা ফাটাতে গেলে তখন ঈশানী জুলিকে ধরে ফেলে আর বলতে লাগলো, "তোমার কোনো চিন্তা নেই। তুমি আমাকেই বলো।" বানি তখন বলতে লাগলো, "যা বোঝার আমি বুঝে ফেলেছি। মৌলি তুমি এতটা যখন এতটা নিচে নামতে পারলে?" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "মৌলি তুমি নিজে জেতার জন্য এই কাজটা করতে পারলে? বারে, বারে বানিকে বিপদে ফেলার চেষ্টা করেছিলে?" ঈশানী তখন বলতে লাগলো, "আমি কিছুই বুঝতে পারছি না।" তখন জুলি বলতে লাগলো, "হ্যাঁ ম্যাডাম, উনারা সত্যি কথা বলছেন। উনারা বলেছেন বানি মেয়েটা খারাপ। আর বানির অ্যাসিস্ট্যান্ট ছিলেন আমি। আমি বানির হিলগুলি কেটে দিয়েছিলাম, এমনকি জামা কেটে দিয়েছিলাম। তারপর ওরা মিলে বানিকে বাক্সে ভরে দিয়েছিল।" এ কথাটা বলে মৌলি তখন বলতে লাগলো, "মিথ্যে কথা, মিথ্যে কথা মম এসব সব মিথ্যে কথা।" ঈশানী তখন বলতে লাগলো, "মৌলি এখনো সত্যি করে বলো।" বানি তখন বলতে লাগলো, "এখন সত্যিটা আর কেউ স্বীকার করবে না। আমি জানি। না করবে ঠাম্মি সত্যিটা স্বীকার, না করবে মৌলি।" পিনাকি তখন বলতে লাগলো, "ও ছোট মা, আমি এসব কি শুনছি? তোমরা কি এসব কাণ্ড করেছো?" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "মেসোমশাই আপনি জানেন না? বারবার সেখানে যখন পারফরম্যান্স হচ্ছিল বানি আসতে দেরি হয়েছে। বারবার ওরা এই জুলিকে দিয়ে এমনটা করেছে।" তখন বানি বলতে লাগলো, "হ্যাঁ, তুমি আমার ক্ষতি করতে চেয়েছো ভালো কথা। কিন্তু তুমি আরেকটা মেয়ের জীবনটাও তো নষ্ট করে দিতে চাইছো। কেন এই কাজটা তুমি করলে? কেন করলে তুমি?" মৌলি তখন বলতে লাগলো, "বানি মিথ্যে কথা বলবে না।" ঈশানী তখন বলতে লাগলো, "মৌলি, হ্যাঁ, বানি মিথ্যে কথা বলছে, আমি মানলাম। কিন্তু এই মেয়েটাকে তোমরা কেন বলেছিলে বান্টির সাথে বিয়ে দেবে? বান্টি, এই বান্টি তুই মিথ্যে কথা বলছিস কেন? বল, তুই ওকে প্রপোজ করেছিলি?" বান্টি তখন বলতে লাগলো, "হ্যাঁ, মানে?" এই বলে যখন নয়নতারার দিকে তাকায় তখন নয়নতারা বলতে লাগলো, "হ্যাঁ, বিয়ে করবি ভালো কথা। তাহলে তুই আমাকে শাশুড়ি বানিয়ে দিয়েছিস কেন? কেন বানিয়ে দিয়েছিস? আমি তো এসব কিছুই জানতাম না।" তখনই এই কথা শুনলে জুলি বলতে লাগলো, "কেন? আপনিই তো আমাকে বলেছেন আপনি আমার শাশুড়ি, ও আমার ননদ। তাহলে আপনি আমার কে?" ঈশানীকে জিজ্ঞাসা করলে ঈশানী তখন বলতে লাগলো, "ব্যাপারটা আমি বেশ ভালো করে বুঝতে পারছি। মেয়েটা সহজ সরল বোকা তো, সেজন্য তোমরা ওকে দিয়ে সেখানে এসব কাণ্ডকীর্তি ঘটিয়েছো, যাতে তোমরা বিউটি কনটেস্টে জিততে পারো। ছি মৌলি, ছি! তুমি সমস্ত ব্যাপারে এসব কাণ্ড করে না আমার মন থেকে আস্তে, আস্তে উঠে যাচ্ছে।" তখনই একথা শুনে মৌলি বলতে লাগলো, মম তুমি এটা কি বলছো? বিশ্বাস করো মম, আমি কোনো মিথ্যে কথা বলছি না। আমি এসব সম্বন্ধে কিছুই জানি না।" জুলি তখন বলতে লাগলো, "তুমি তো আসলে একটা দুষ্ট ননদ। তুমি তো ভালো না। আমি তো তোমাকে ভালো জানতাম।" তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি?